শালা আমার কাছে কি দোয়া চাই 100 বোন তুই লিখবি। আজকে প্রাইমারির কয়টাকে উপবৃত্তির জন্য বেটা খাড়া হয়ে পেশাব করাচ্ছে। পেশাব দিয়ে আমার এলাকার এক ক্লাস 2 এর ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে। আমি অনেক মাহফিলে বলি কিয়ামতের লক্ষণ। একের খাড়া হয়ে থাকে যন্ত্রতে পেশাব করতেছে, আগে লিখছে স্যার, পরে দিতে শুনবে। আমি জীবনে দেখে চিন্তা করলাম এটা কোন যুগরীতি, পেশাব দিয়ে লেখা। আমি যে বলছি কে রে মারছে দৌড়, আমি দৌড়ে সামনে দিয়ে বললো কি করলি, চাচা দোয়া করেন। 100 বোন তো লেখার নিয়ত আছে, দেখছেন শালা আমার কাছে কি দোয়া চাই 100 বোন তুই লিখবি। আজকে পেশাব কম দেখে 40 লিখছে। এ কোন ক্লাসে পড়িস রে? ক্লাস 2 এ পড়িস। চাচা তো কেমনে পেশাব করা লাগে তুই জানিস না? তোর স্যার তোকে শিখায়নি? বসে থেকে পেশাব করবি। তোকে চাষ আছে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে, তুই বসবি? চিন্তা করে দেখেন। ফাতেমা বলতেছে ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান। আপনি একটা ভালো ছেলে চাইছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ মিলাই দিছে। হাজি সাহেব তাই সব আলহামদুলিল্লাহ কয় না, আগে আপনি ছেলের খবর দেন, তারপর আলহামদুলিল্লাহ কম। আমি শোনেন, ছেলে হচ্ছে কোরআনের হাফেজ, আবার দাওরা পাস, আবার ইফতা পাস, মুফতি, 3টে চাকরি করে। একটা হলো মসজিদের পেশিমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এক মসজিদের খতিব, আর মাদ্রাসার মুহতামিম। আমাকে কয় হুজুর এতগুলো আমি বুঝি না, সব মিলে বেতন কত? আমি কইলাম মেয়ে আপনি বললেন ভালো ছেলের কথা, ভালো ছেলের কথা যখন আপনি বললেন তো বেতনের কথা শুনবার চান, তো বেতন শোনা লাগবে না? আমার মেয়ে আমি পানি ঠেলে দেবো নাকি? তখন আমি ছেলে মোবাইল করলাম, কে রে বাবা তোর 3টে মিলে বেতন কত? শুধু 3টে মিলে 14,000। তখন হাজি সাহেব করছে 3 চাকরি করে 14,000 পায়। হুজুর আমি আপনাকে ভালো ছেলে খুঁজবার কথা, কিন্তু এইরকম আমার কাছে একটা ছেলের খবর আছে, হুজুর গতকাল ঘটক দিছে প্রাইমারির হেডমাস্টার, মাস গেলে 50,000। তাই 50,000 বাদ দিয়ে 14,000 দেব। তা আমি বললাম আপনি ভালো ছেলের কথা বলছিলেন, ভালো ছেলে মানে যে ঘরে আমার মেয়ে সুখে থাকবে সেটাই হচ্ছে ভালো ছেলে। আমি তখন হাজি সাহেবকে একটা ওয়াজ করে বুঝালাম, হাজি সাহেব শোনেন একটা ওয়াজ করি, যে আপনার ওই হাফেজ সাহেব হুজুরের সাথে মেয়ে বিয়ে দিলেন, মনে করেন বুঝাচ্ছি, বিয়ে দিলেন, একদিন সকালবেলা আপনার মেয়ে বলতেছে আমার শরীর খুব ভারী লাগে, আমার কাম নেই। আর ফাতেমা বলতে সমস্ত কাজ কাম হারাম। এমনকি নফল নামাজ যদি মেয়েরা পড়ে আর স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দেয়, স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ দেয়। কোন মেয়ে যদি নফল রোজা রাখে, বউ স্বামী যদি দুপুরবেলা খায় গোসল করার আগে একটু খেলাধুলা করবো আসো, এখন মাঘ মাস রাতে খুব ঠান্ডা গো, বউ যদি নফল রোজা থাকে সাথে সাথে রোজা ভাঙ্গে স্বামী খুশি করা লাগবে, বলাই হবে না যে আমি রোজা আছি। শুধুমাত্র ফরজ নামাজ যখন আদায় করবে, ফরজ রোজা যখন করবে, তখন স্বামী এইরকম অন্যায় প্রস্তাব যদি দেয়, তখন স্ত্রী জোড়হাত করে বলবে আমার কাছে আগে আল্লাহ তারপরে স্বামী। রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো, আপনি হচ্ছেন স্বামী, আগে আল্লাহ, আল্লাহর ফরজ বাদ দিয়ে আপনার ডাকে সাড়া দেওয়া যাবে না, সালাম ফিরানোর পরে উত্তর দেওয়া লাগবে, ইফতার করার পরে কাম করা লাগবে। কথা কি আমার বুঝতে পারতেছেন? হ্যাঁ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলীর কবলে চুম্বন দিয়ে বলে ফাতেমা তুমি তোমার স্বামীকে খুশি করেছো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি জাতা ঘুরান বাদ দিলা ভালো কথা, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিলে। ফাতেমা বলতেছে আমিও তো জানতে চাই, আপনি তো বাহিরে কোরআন শরীফ পড়তেছিলেন, আমি মেয়ে মানুষ আস্তে আস্তে কোরআন পড়ি, আপনি কোরআন পড়েন জোরে জোরে, পুরুষ মানুষ যখন কোরআন পড়বে তখন আস্তে না জোরে? কি জন্যে? জোরে পড়ার মধ্যে একটা কাজ আছে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই আয়াতের শানে দেখবেন এটা কিন্তু পুরুষের জন্য। পুরুষেরা যখন কোনো কারি যখন কোরআন পড়বে তোমরা চুপ থেকে
তোরা শুনে অনুধাবন করবা যে পড়ল এবং যারা শুনলো উভয়ই আল্লাহ রহমত বর্ষিত হলো। তুমি মানুষ জোরে কোরআন পড়তে পারবি, জোরে কোরআন পড়তে পারবে এই পর্যন্ত মেয়েদের কান পর্যন্ত যাওয়া লাগবে, পর পুরুষের কানে যাওয়া চলবে না। ফাতেমা বলতেছে আপনি কোরআন শরীফ পড়া বাদ দিয়ে আপনি কেন ঘরের মধ্যে হঠাৎ ঢুকলেন? আপনি তো এইভাবে হঠাৎ কোনোদিন ঘরে ঢোকেন না, আজকে কেন ঢুকলেন আমি বুঝবার পারছি। আজকে কোরআন শরীফ পড়তে পড়তে আপনার বইয়ের কথা মনে হয়ে গেছে। আলী বলতেছেন ফাতেমা আসল ঘটনা হলো তোমার সন্তান হোসাইন, আসল ঘটনা হলো তোমার সন্তান হোসাইন। যেই মাত্র বলেছে তোমার সন্তান হোসাইন, ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার হোসাইন এমন কি বেয়াদবি করলো গো? আলী বলতেছেন ফাতেমা তুমি হোসাইনের নাম শুনলে চমকে ওঠো কেন? ফাতেমা বলতেছে আমার বাবা সবসময় আমাকে বলতো ফাতেমা তোমার দুইটা সন্তানের মতন হাসান অবিকল আমি নবীর মতন। হাসান কোনোদিন দুষ্টামি করবে না, হাসান কোনোদিন জেদ করবে না, কারণ হাসান অবিকল আমি নবীর মতন। কিন্তু হোসান একটু জেদি, এই হোসানের প্রতি তুই একটু বেশি খেয়াল রাখবি মা। সেই দিন থেকে আমার মনে হয় হোসেন শোনার সঙ্গে সঙ্গে আমার লাগে ভয়। হোসেন এমন কি করেছে গো যার কারণে আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের ভিতরে? আলী বলতেছেন ফাতেমা এই মুহূর্তে আমি কোরআন শরীফ তোমার হোসেনের হাতে তুলে দিয়েছি। যেই বলেছে এই মুহূর্তে আমি আলী হোসাইনের হাতে কোরআন তুলে দিয়েছি, সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে আল্লাহ ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার সন্তানের হাতে থাকবে আল্লাহর কোরআন। খালি সুবহানাল্লাহ করলে হবে না, আপনাদের সন্তান আছে না নাই? হাতত কি আছে? মোবাইল। এই দেখছেন আমার মালিক ভাই শুরু না করতে মোবাইল। আরে পাগলা মোবাইলের মধ্যেও কোরআন শরীফ ডাউনলোড করা যায় জানেন আপনারা? 30 পারা কোরআন মোবাইলের মধ্যে তুলে আপনি ইচ্ছা করলে মন চাচ্ছে কোরআন শরীফ বার করে পড়লেন। কি খালি মোবাইলের মধ্যে গান বাজনায় থাকবে, মোবাইলের মধ্যে আজহারির ওয়াজ থাকবে, সাইদি সাহেবের ওয়াজ থাকবে, পারলে আমার মতন বজলুরের ওয়াজ থাকবে। অনেক লোক তো আমাকে কয় হুজুর রাত্রে যখন ঘুম ধরে না তখন আপনার ওয়াজ দিই, ওয়াজ শুনতে শুনতে কখন যে আমার ঘুম ধরে আমি ধ্যান বাড়ি পারি না। আমার একটা ওয়াজ আছে আদম হাওয়ার ওয়াজ, আপনারা শুনছেন আদম হাওয়ার? এই ওয়াজ যখনই দিবেন আপনি আধ ঘন্টা শুনবার পারবেন না, মানে এত মেলোডি আর এত মধুর টান আছে বুঝলেন, ওই টানে একসময় আপনি। আজকে বলতেছি যদি কার খুব ঘুমের ওষুধ লাগে, ওষুধ লাগবে না, কারণ আদম হাওয়ার ওয়াজ শুনবেন। আর একটা আছে হাসান হোসেনের ওয়াজ, শুনছেন? মায়ের দয়া মাঝে, বাপের দয়া মাঝে মাঝে, মায়ের দয়া সব সময়, এগুলো শুনবেন। এগুলো যখন ছেলেরা শুনবে, ওয়াজ শুনবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওই বাবা মাই হলো সবচাইতে বড় ভাগ্যবান যার বাচ্চার হাতে, ছোট বাচ্চার হাতে, ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আর আপনারা ছোট বাচ্চার হাতে দিয়েছিলেন কি? আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, ব্যস্তে ব্যস্তে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। ওই বড় হলে কি মাল হবে? কারণ এই যে এতক্ষণ জেলে পড়লো এর মধ্যে কি একটা কথা সত্যি আছে? কথা কন্ডে ভাই সত্যি আছে? আইরাই টিয়ে নাই ভরা দিয়ে না লাগালো বোয়াল মাছে, তাই না দেখা ভোদর মাছে। শোনেন, যদি আপনার ছেলে বড় হয়ে যায়, এখন আপনার নাতিক দেন, মাদ্রাসা দেন, মাদ্রাসা নুরানি শিক্ষা আছে জানেন আপনি? মাদ্রাসায় নুরানি শিক্ষা আছে, ক্লাস 3 পর্যন্ত নুরানি পর্যন্ত পড়বে। কোন প্রাইমারির 5 পাশের কোন ছেলে যদি ওর সাথে পারে, আমি ওয়াজ বন্ধ করে দেবো। খালি নুরানি মাদ্রাসা দেবেন কে ভাই? কথা ঠিক? আমার নুরানি মাদ্রাসা আছে, ওর কবির আরবি লিখতেছে 1 নম্বর, বাংলা লেখ 1 নম্বর, ইংরেজি লেখ মানে ছেবে দিল। কি হুজুর? উপবৃত্তি এই প্রাইমারির কয়টাকে উপবৃত্তির জন্য বেটা খাড়া হয়ে পেশাব করাচ্ছে। পেশাব দিয়ে আমার এলাকার এক ক্লাস 2 এর ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে। অনেক মাহফিলে বলি কি আমতের লক্ষণ, একের খাড়া হয়ে থাকে যন্ত্রতে পেশাব করতেছে, আগে লিখছে স্যার, পরে দিচ্ছে শূন্য।
আমি জীবনে দেখে চিন্তা করলাম এটা কোন যুগের পেশাব দিয়ে লেখা। আমি যে বলছি কে রে মারছে দৌড়, আমি দৌড়ে সামনে দিয়ে বললো কি করলি, চাচা দোয়া করেন। 100 বোন তো লেখার নিয়ত আছে, দেখছেন শালা আমার কাছে কি দোয়া চাই, 100 বোন তুই লিখবি, আজকে পেশাব কম দেখে 40 লিখছে। এ কোন ক্লাসে পড়িস রে? ক্লাস 2 পড়িস। চাচা তো কেমনে পেশাব করা লাগে তুই জানিস না? তোর স্যার তোকে শিখায়নি? বসে থেকে পেশাব করবি। তোকে চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, তুই বসবি? চিন্তা করে দেখেন, ফাতেমা বলতেছে ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার হাতের মধ্যে থাকবে আল্লাহর কোরআন। কারণ যেই বাচ্চার হাতে কোরআন দেবেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। আর ছোটবেলা থেকে সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দিলে 7 বছর থেকে তালিম দেবেন, 10 বছর থেকে নামাজ ধরাবেন, ও কোনোদিন বেনামাজি হবে না। এখন বলতেছে স্বামী গো, তাহলে আপনি হোসেনের হাতে কোরআন দেয়া ঘরের মধ্যে কারণ? বলে দরজায় কতগুলো মেয়ে মানুষ আইছে, সেই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়। তুমি যে সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ, তুমি যে জান্নাতি নারীদের নেত্রী, ওই মেয়েরা একটু তোমার সঙ্গে দেখা করতে চায়। তুমি যদি হুকুম দাও তাহলে দরজা খুলে দেওয়া হবে, আর দরজা খুলে দিলি মেয়েরা তোমার সঙ্গে একটু দেখা করবে গো। তুমি কি দরজা খোলার হুকুম দাও? ফাতেমা বলে স্বামী গো, আপনি যখন বলেছেন আমার কোনো আপত্তি নাই, তাহলে মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। যেই বলেছে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে, আলী মুচকি মুচকি হাসে আর বলে ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দার কোনো ব্যবস্থা লাগে না। কারণ আপনাদের এলাকায় যেখানে মেয়েদের বসার ব্যবস্থা করছেন সেখানে কি এক এক মেয়ের জন্য ভিন্ন ভিন্ন না, সব এক জায়গায়? আপনারা বসার একটা ব্যবস্থা করেননি? করছেন? কোন দিকে সেটা? পাশে আছে। তাহলে সব মেয়েরা এক জায়গায় বসেনি? তাহলে হযরত আলী বলতেছে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা মুচকি মুচকি হাসি আর বলে আপনি জ্ঞানের সম্রাট, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। মাগরিবের নামাজের পরে যে হুজুর ওয়াজ করলো উনিও বললেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। এই যে আমার ভাইস্তা ফরাত ওয়াজ করলো, ও বললো আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তাহলে হযরত আলী হচ্ছে জ্ঞানের কি সম্রাট। আপনি জ্ঞানের সম্রাট, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আলী বলতেছেন ফাতেমা, তাহলে তুমি আমার চাইতে পর্দা বিষয়ে যখন বেশি জানো, তাহলে তুমি বলো আমি শুনি, তুমি বলো আমি শুনি। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি জানে সেটা হযরত আলী শুনবি। আজকে আপনাকে মরদগুলো শোনা লাগবে, আমরা আলীর দলের লোক লয়। চিন্তা করে দেখেন, আমাকে শোনা লাগবে যে ফাতেমা এমন পর্দার কি জানে, যেই পর্দা আজকে বাংলাদেশে কায়েম হলে প্রত্যেকটা বাড়িতে রহমত বরকতে ভরে যাবে। আগে এখন প্রতি মাসে লাগতেছে 1.5 মণ চাউল, তখন লাগবে প্রতি মাসে 6 ধরা। এখন ইলিশ মাছের স্বাদ নাই, তখন সিলভার মাছ ইলিশের চাইতে বেশি স্বাদ হবে। বিশ্বাস করেন, একটা পর্দানিশী নারী যার মধ্যে হাত দিবি তারই মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ কন না কেন রে ভাই? একটা পর্দানিশী মেয়ের মধ্যে কি বরকত! হাজী সাহেব আমারে কয় হুজুর গোটা বাংলাদেশে ওয়াজ করেন, তা আমার একটা মেয়ে আছে হুজুর, একটা ভালো ছেলে যদি আপনার খোঁজে থাকে একটু বিয়ে দিব হুজুর, একটা মেয়ে একটু ভালো ছেলে। আমি একটা ছেলে পেলাম, যেই ছেলে 10 বছর থেকে এখন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি, যেই ছেলে দাড়ি ওঠার পরে কোনোদিন খুঁট ঠেকায়নি, যেই ছেলে মোচ কোনোদিন বড় হবার দেয়নি, যেই ছেলে কোনোদিনও মানে ওই শার্ট প্যান্ট পরেনি, পায়জামা জুব্বা, যেই ছেলে বর্তমানে 3টা চাকরি করতেছে। একটা হচ্ছে মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার কি মুহতামিম, একটা হচ্ছে 5 ওয়াক্ত মসজিদের ইমাম, আর একটা হলো দূরের মসজিদের খতিব। 3টা চাকরি করতেছে।
সেই ছেলের কাছে খবর নিয়ে হাজি সাহেবের কাছে গেলাম। হাজি সাহেব, আপনি একটা ভালো ছেলে চাইছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মিলাই দিছে হাজি সাহেব। তাই সব আলহামদুলিল্লাহ কয় না, আগে আপনি ছেলের খবর দেন, তারপর আলহামদুলিল্লাহ কম। শোনেন, ছেলে হচ্ছে কোরআনের হাফেজ, আবার দাওরা পাস, আবার ইফতা পাস, মুফতি, 3টে চাকরি করে। একটা হলো মসজিদের পেশিমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এক মসজিদের খতিব, আর মাদ্রাসার মোহতামিম। আমাকে হুজুর এতগুলো আমি বুঝি না, সব মিলে বেতন কত? আমি কইলাম, মেয়ে আপনি বললেন ভালো ছেলের কথা, ভালো ছেলের কথা যখন আপনি বললেন, তো বেতনের কথা শুনবার চান, তো বেতন শোনা লাগবে না? আমার মেয়ে আমি পানির ছেলে তো মনে কি? তখন আমি ছেলে মোবাইল করলাম, কে রে বাবা, তোর 3টে মিলে বেতন কত? শুধু 3টে মিলে 14,000। তখন হাজি সাহেব করছে, 3 চাকরি করে 14,000 পায়। হুজুর, আমি আপনাকে ভালো ছেলে খুঁজবার কসমো, কিন্তু এইরকম আমার কাছে একটা ছেলের খবর আছে, হুজুর গতকাল ঘটক দিছে, প্রাইমারির হেডমাস্টার, মাস গেলে 50,000। তাই 50,000 বাদ দিয়ে 14,000 দেব। তা আমি বললাম, আপনি ভালো ছেলের কথা বলছিলেন। ভালো ছেলে মানে যে ঘরে আমার মেয়ে সুখে থাকবে, সেটাই হচ্ছে ভালো ছেলে। আমি তখন হাজি সাহেবকে একটা ওয়াজ করে বুঝালাম, হাজি সাহেব শোনেন, একটা ওয়াজ করি, যে আপনার ওই হাফেজ সাহেব হুজুরের সাথে মেয়ে বিয়ে দিলেন, মনে করেন বুঝাচ্ছি, বিয়ে দিলেন। একদিন সকালবেলা আপনার মেয়ে বলতেছে, আমার শরীর খুব ভারী লাগতেছে গো, আজকে শরীর ভালো লাগতেছে না, ম্যাশ ম্যাশ করতেছে। তোর হাফেজ সাহেব কী করবে জানেন? বলবে 1 গ্লাস পানি নিয়ে যা। 1 গ্লাস পানি নিয়ে যাচ্ছে, সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি পড়ে খা। তো বউ এই পানি খাচ্ছে 3 ঢোকে, খাওয়ার পরে বলতে, শরীর খবর কি? আলহামদুলিল্লাহ, পাতলা হয়ে গেছে বাতাসের মতন। আমি হাই সাহেবকে বললাম, বলেন তো কয় টাকা লাগলো? তো কাছে 1 টাকাও লাগলো না। মনে করেন আপনার মেয়ের বিয়ে আছে প্রাইমারি মাস্টারের সাথে, সকালবেলা যদি বলে, স্বামী গো আমার শরীর ভারী লাগতেছে, লড়বার পারতেছি না, তো প্রাইমারি মাস্টার কি বলবে? গিলাস আন। ওই মোবাইল ধরে, মোবাইল নিয়ে আসো, মোবাইলটা নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো। ডাক্তার সাহেব, আমার স্ত্রী হঠাৎ রাতের বেলা এরকম শরীর ব্যথা করতেছে, গোটা শরীর পাথরের মতন ভারী, এখন তাড়াতাড়ি নিয়ে আসো। এখন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার চেহারা টেহারা দেখে মনে করতে টেকার গরম তো ভাই, পেশাব পরীক্ষা করেন, এ পরীক্ষা করেন, সেটা পরীক্ষা করেন, সব পরীক্ষা টরীক্ষা ডাক্তারের চেক আপ টেকা মোট 6,000 টাকা। 6,000 টাকা নিয়ে মেয়ে দিল। আপনি হাজি সাহেব কত গেল? 6,000। আর হাফিজ সাহেবের কত গেছিল? 1 টাকা লয়। 14,000 থেকে আপনি চিন্তা করতেছেন, আর 50,000 থেকে আপনি খুশি হয়ে গেছেন। এই প্রাইমারি মাস্টার ইলিশ মাছ কিনবে, বইয়ের হাতে দিবে যে বাজারত কেউ কিনবার পারেনি, আমি কিনছি রে, যাও পাক করো। ওই পাক করবি, পাক করে 2 জন খাবার বসে করবি। এখন ইলিশত স্বাদ নেই। আর হাফেজ সাহেব সিলভার কিনে না, বউক বলবি বিসমিল্লাহ কয়ে ধরো, বিসমিল্লাহ কয়ে কোটো, বিসমিল্লাহ কয়ে তরকারি পাক করবে। সব বিসমিল্লাহ কয়ে পাক শিখ করে স্বামী স্ত্রী যখন খাবার বলছে, তখন বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বরকাতিল্লাহ কয়ে ভাত আর সিলভারে মাছ যখন মুখত দেয়,